ক্ষমতায় টিকে থাকতে গুম, খুন ও নির্যাতনের সংস্কৃতি চালু করে আওয়ামী লীগ সরকার। সেই ক্ষোভেরই প্রভাব ছিল ২৪-এর গণ আন্দোলনে। ৩ সপ্তাহের আন্দোলনে শহীদ হয় ১৪০০ ছাত্র জনতা, আহত হয় প্রায় ২৫,০০০। ট্রাইব্যুনালে মঙ্গলবার শেখ হাসিনা সহ ৩ জনের বিরুদ্ধে দেয়া সাক্ষ্যে উঠে আসে এসব তথ্য। সাক্ষ্য গ্রহণ সরাসরি সম্প্রচার করা হয় বিটিভি ও ট্রাইব্যুনালের ফেসবুক পেজে। আমি বুঝি নির্মাণের শিল্প, সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। মামলার তদন্তকারী কর্মকর্তা সাক্ষ্যে বলেন, জুলাই গণ অভ্যুত্থান চলাকালে আইনশৃঙ্খলা বাহিনী এবং সরকার দলীয় সশস্ত্র নেতাকর্মীরা দেশের কমপক্ষে ৪১টি জেলায় ৪৩৮টি স্পটে হত্যাকাণ্ড চালায়। এর মধ্যে ৫০টিরও অধিক জেলায় আন্দোলনকারীদের ওপর মারণাস্ত্র ব্যবহার করা হয়েছে। ৪১টা ডিস্ট্রিক্টের ৪৩৮টা স্পটে গুলি করে মানুষ হত্যা করা হয়েছে। যেই বক্তব্য তদন্তকারী কর্মকর্তা আজকে তার বক্তব্যের শুরুতে দিয়েছে, ৫০টি জেলার বেশি জেলাতে মারণাস্ত্র ব্যবহার করা হয়েছে, গুলি করা হয়েছে আন্দোলন দমন। এ মামলার ৫৪তম ও সর্বশেষ এই সাক্ষী আরও বলেন, আন্দোলনের সময় সরকারি গোয়েন্দা সংস্থা এনটিএমসির মতো প্রতিষ্ঠানের মাধ্যমে ড্রোন ব্যবহার করে ও মোবাইল ট্র্যাকিংয়ের মাধ্যমে আন্দোলনকারীদের অবস্থান চিহ্নিত করা হতো। শেখ হাসিনা তার ক্ষমতাকে পাকাপোক্ত করার জন্য যে যে ধরনের কার্যক্রম গ্রহণ করা দরকার, তারপরে নাশকতা করে আরেকজনের উপর দোষ চাপিয়ে দেওয়া, জঙ্গি নাটক, যে প্রক্রিয়া যখন যেটা তার কাছে সুইটেবল মনে হচ্ছে তিনি সেটা করেছেন। এদিকে জুলাই আন্দোলনের প্রথম শহীদ আবু সাইদ হত্যা মামলায় সাক্ষী অসুস্থ হওয়ায় সাক্ষ্য গ্রহণের তারিখ পিছিয়ে আগামী সোমবার দিন ধার্য করেছেন ট্রাইব্যুনাল ২। সাবরিনা মজুমদার, দেশ টিভি, ঢাকা।